আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের নতুন লেসনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেসিক কমিউনিটি মেডিসিনের ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই হোয়াট ইজ ফ্যামিলি প্ল্যানিং। ডেফিনেশন: WHO ডিফাইন ফ্যামিলি প্ল্যানিং এস, WHO এই ফ্যামিলি প্ল্যানিংকে সংজ্ঞায়িত করেছে এভাবে: a way of thinking and living that is adopted voluntarily। ফ্যামিলি প্ল্যানিং বলতে বোঝায় একটা উপায়, থিঙ্কিং অ্যান্ড লিভিং অর্থাৎ চিন্তা করার এবং জীবনযাপন করার, দ্যাট ইজ অ্যাডপ্টেড ভলান্টারিলি যেটা স্বেচ্ছায় গ্রহণ করা হয়, এমন একটা উপায়কে বলা হয় হলো ফ্যামিলি প্ল্যানিং। আপন দ্য বেসিস অফ নলেজ, আর এই উপায়টাকে গ্রহণ করা হবে জ্ঞানের ভিত্তিতে, অ্যাটিটিউডস মনোভাবের ভিত্তিতে, অ্যান্ড রেসপন্সিবল ডিসিশন এবং একটা দায়িত্বশীল সিদ্ধান্তের মধ্যে দিয়ে, বাই ইন্ডিভিজুয়াল আর কাপলস, সেটা একজন গ্রহণ করবে অথবা দুজন মিলে গ্রহণ করবে। আর এটার দ্বারা হবে কি, ইন অর্ডার টু, যাতে করে প্রমোট দ্য হেলথ, স্বাস্থ্যের উন্নতি হয়, অ্যান্ড ওয়েলফেয়ার এবং কল্যাণ সাধিত হয়, অফ দ্য ফ্যামিলি গ্রুপের। এর মধ্যে দিয়ে স্বাস্থ্যের উন্নতি হবে এবং ফ্যামিলির কল্যাণ সাধিত হবে, অ্যান্ড দাস, এবং এইভাবে করে যদি প্রত্যেক ফ্যামিলিতেই চলতে থাকে তাহলে কন্ট্রিবিউট ইফেক্টিভলি, একটা কার্যকরীভাবে একটা প্রভাব ফেলবে টু দ্য সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, অর্থাৎ সমাজে একটা উন্নতির প্রভাব ফেলবে, আর এটা আস্তে আস্তে দেশের মধ্যে একটা প্রভাব ফেলে দেবে। অর্থাৎ মানুষের জ্ঞান, অ্যাটিটিউড এবং রেসপন্সিবল ডিসিশনের মধ্য দিয়ে সে তার স্বেচ্ছায় একটা ডিসিশন নেবে, যাতে করে তার ফ্যামিলির উন্নতি হবে, তার ফ্যামিলি মেম্বারদের স্বাস্থ্যের উন্নতি হবে, এবং এর মধ্য দিয়ে সারা দেশের মধ্যে একটা উন্নতির অগ্রগতি দেখা যাবে। এই যে প্রক্রিয়া, এটা কি বলা হয় হলো ফ্যামিলি প্ল্যানিং। এখন অবজেক্টিভস অফ ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ এই ফ্যামিলি প্ল্যানিং এর উদ্দেশ্যটা কি, এটা করলে আমাদের কি কি লাভ হবে। এক নম্বর হলো টু অ্যাভয়েড আনওয়ান্টেড বার্থ, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত সন্তান যাতে না হয়, কনসিভ যাতে না হয়, সেটা এড়িয়ে চলা। টু ব্রিং অ্যাবাউট ওয়ান্টেড বার্থ, অর্থাৎ কাঙ্ক্ষিত বার্থকে ফিরিয়ে আনা। টু রেগুলেট দ্য ইন্টারভালস বিটুইন দ্য প্রেগনেন্সিস, অর্থাৎ দুইটা প্রেগনেন্সির মধ্যে একটা নির্দিষ্ট সময়ের বিরতি নেওয়া। টু কন্ট্রোল দ্য টাইম এট হুইচ বার্থ অকার ইন রিলেশন টু দ্য এজ অফ প্যারেন্টস, অর্থাৎ পিতামাতার একটা নির্দিষ্ট বয়সের মধ্যে সন্তান নেওয়া। টু ডিটারমাইন দ্য নাম্বার অফ চিলড্রেন ইন ফ্যামিলি, একটা ফ্যামিলির মধ্যে কয়টা সন্তান নেবে সেটা নির্ধারণ করা। এগুলো হলো এই ফ্যামিলি প্ল্যানিং এর অবজেক্টিভস। এখন ফ্যামিলি প্ল্যানিং এর মেথডস অথবা কন্ট্রাসেপটিভ মেথড, কি কি মেথড রয়েছে এই ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে। প্রথম হলো টেম্পোরারি মেথড, অর্থাৎ ক্ষণস্থায়ী। এর মধ্যে এক নাম্বার ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথড বলতে বোঝায় এমন মেথড যেটা কনসেপ্ট হওয়াকে বাধা দেবে। এক নাম্বার হলো ফিজিক্যাল, যেমন কন্ডম, ডায়াফ্রাম এন্ড ভেজিনাল স্পঞ্জ। এই ডায়াফ্রামটা একটু নতুন ওয়ার্ড। ডায়াফ্রাম বলতে বোঝায় যে প্রথমে চিত্রের মধ্যে যে জিনিসটা ক্যাপের মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডায়াফ্রাম, আর এটা ওই সার্ভিক্সের মুখের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এভাবেই ডায়াফ্রামের কার্যটা ক্রম চলে, যাতে করে স্পার্মটা সার্ভিক্স দিয়ে ইউটারাসের মধ্যে যেতে না পারে, এভাবে করে এটা বাধা দেবে। এরপর হলো কেমিক্যাল কিছু মেথড, যেমন ফোম আছে, জেলি, পেস্ট, ক্রিমস, আর কম্বাইন মেথড, অর্থাৎ ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটা মেথড একসাথে ব্যবহার। 2 নম্বর হলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, অর্থাৎ ইউটারাসের ভিতরে একটা ডিভাইস দিয়ে দেবে, যাতে করে ওইখানে ওভাম আর স্পার্ম একসাথে ফিউজ হতে না পারে। ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস চিত্রের মধ্যে যেরকম শো করছে এরকম। হলো কিছু হরমোনাল মেথড, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনাল মেথড। কম্বাইন পিল, ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, ওয়ান্স এ মাউথ পিল, লং অ্যাক্টিং ইস্ট্রোজেন প্লাস শর্ট অ্যাক্টিং প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন অনলি পিল, মিনি পিল। তারপরে কিছু পিল আছে মেইলের জন্য, মেল পিল, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। তারপর হলো পোস্ট কন্ট্রাসেপটিভ মেথড, অর্থাৎ যদি কনসেপ্ট হয়ে যায় তাহলে কিছু মেথড রয়েছে যেগুলোর মধ্যে এই কনসেপ্টকৃত যে বস্তুটা রয়েছে সেটাকে বের করে আনা যায়, সাকশন করা যায়। একটা হলো মিনিস্ট্রুয়াল রেগুলেশন, এর মধ্যে যদি এন্ডোমেট্রিয়ামের মধ্যে
কনসেপ্ট করার যেই পদার্থটা থাকে সেটাকে বের করে আনে। আরেকটা হলো মেনস্ট্রুয়াল ইন্ট্রাকশন, অর্থাৎ মেনস্ট্রুয়াল শুরু করার মধ্যে দিয়ে এই কনসেপ্টটাকে শেষ করে দেয়। আরেকটা হলো অ্যাবর্শন, যদি এই কনসেপ্টকৃত বস্তুটা অর্থাৎ একটা বেবি ফরম্যাটের আকৃতি হয়ে যায় তাহলে সেটাকে অ্যাবর্শন করে বের করে আনে। তারপর হলো মিসসেলেনিয়াস, এর মধ্যে রয়েছে অ্যাবস্টেন্স অফ সেক্স, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে বন্ধ করে দেওয়া। কুইটাস ইন্টারকোর্স ইন্টারাপ্টেড, অর্থাৎ যেই ইন্টারকোর্সটা রয়েছে সেটাকে বিরতি দেওয়া। সেফ পিরিয়ডে ইন্টারকোর্স করা। ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথড, এর মধ্যে একটা হলো বেসাল বডি টেম্পারেচার মেথড। বেসাল বডি টেম্পারেচার মেথড বলতে বোঝায় অর্থাৎ ওভালেশন হওয়ার সময় বডির নর্মাল যে তাপমাত্রা সেটা থেকে তাপমাত্রাটি একটু বেড়ে যায়, আর এ সময় যে ইন্টারকোর্সটা আছে কুইটাসটা আছে সেটা না করা। অর্থাৎ এখানে আমরা গ্রাফের মধ্যে দেখতেছি যখন মিনিস্ট্রুয়াল পিরিয়ড তখন বডির টেম্পারেচার লেভেলে, আর যখন ওভালেশন দেখাচ্ছে তখন তার টেম্পারেচারটা একটু বেড়ে গেছে। যখন টেম্পারেচারটা বেড়ে যায় তখন বোঝা যায় যে ওভালেশন হচ্ছে, আর এই সময় এই সেক্সুয়াল ইন্টারকোর্সটা না করা। তারপরে সার্ভাইকাল মিউকাস মেথড, অর্থাৎ এই ওভালেশন হওয়ার আগে সার্ভিক্স দিয়ে কিছু মিউকাস নিঃসৃত হয় যাতে করে স্পার্ম সহজে ওই সার্ভিক্স দিয়ে পাস করতে পারে, ইউটেরাসে যেতে পারে। এটা হলো একটা সাইন যে ওভাম নিঃসৃত হচ্ছে, তখনও ইন্টারকোর্স না করা। তারপর হলো ব্রেস্ট ফিডিং, আর এই ব্রেস্ট ফিডিংটা অর্থাৎ বাচ্চা হওয়ার প্রথম 6 মাস, তখন এই ব্রেস্ট ফিডিং এর কারণে যে হরমোনের কারণে ওভালেশন হয় সে হরমোনগুলো নিঃসৃত হয় না। এই 6 মাস একটা সেফ পিরিয়ড। তারপর হলো বার্থ কন্ট্রোল ভ্যাকসিন, অর্থাৎ যাতে বাচ্চা জন্ম দিতে না পারে সেজন্য ভ্যাকসিন নেওয়া। হলো পার্মানেন্ট মেথড, অর্থাৎ এই পার্মানেন্ট মেথড গুলো করলে আর কখনোই বাচ্চা জন্ম দিতে পারবে না। মেলের ক্ষেত্রে ভ্যাসেক্টমি, অর্থাৎ যে বাস ডিফারেন্টটা আছে সেটাকে কেটে আবার দুই পাশে বেঁধে দেওয়া, এতে করে যে স্পার্মটা তৈরি হবে সেটা আর পাস করতে পারবে না। এটা হলো মেলের ক্ষেত্রে একটা মেথড। আর একটা হলো ফিমেলের ক্ষেত্রে বাইল্যাটারাল টিউবেক্টমি, অর্থাৎ যে ফ্যালোপিয়ান টিউবটা রয়েছে সেটা একইভাবে বাস ডিফারেন্সের মতো কেটে তার দুই পাশে বাদ দিয়ে দেওয়া, এতে করে যে ওভারি থেকে যে অবামটা নিঃসৃত হবে সেটাও আর ইউটেরাসের মধ্যে আসতে পারবে না, এবং করে পার্মানেন্ট মেথডের মধ্যে দিয়ে এই জন্ম নিয়ন্ত্রণ করা। এগুলো ছিল হলো আমাদের টেম্পোরাল এবং পার্মানেন্ট মেথড, অর্থাৎ এই মেথডগুলোর মধ্যে দিয়ে এই জন্ম নিয়ন্ত্রণটা করা হয়।